আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম মাইজদি তত্ত্বসাৎ বাজারে। এই বাজারে দেশীয় পশু পাখির জন্য বিখ্যাত মোটামুটি বলা চলে। হাঁস, মুরগি, কবুতর, বিভিন্ন প্রজাতির দেশীয় পশু পাখি এখানে ওঠে। একদম গ্রামীণ এলাকার পাশে হওয়ায় খুব ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায়। খাওয়ার জন্য যেমন হাঁস মুরগি পাওয়া যায় এবং পালার জন্য আপনারা ছেলে নিতে পারেন এই বাজার থেকে। যেখানে দেশীয় প্রজাতির হাঁস উঠছে অনেক আজকে। সমস্যা হচ্ছে এই বাজারটা রাস্তার মধ্যখানে হওয়ায় দুই পাশে বসে যাওয়ার পরিপ্রেক্ষিতে খুব ঝামেলা হয়। এখানে ঠিক মতো হাঁটা যায় না, ভিডিও করা যায় না। তো যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক মতো ভিডিও করতে পারি না, এই জন্য দুঃখিত। কারণ যদিও আমি একদম বাজারে প্রথমেই গেছি, তখন তো ঠিক মতো ভিড় হয় নাই। আর রাস্তায় গাড়ি ঘোড়া চলে বেঁধে ঠিক মতো ভিডিও করা যায় না, কারণ বাড়ি খেলে ফোন পড়ে যাওয়ার চান্স থাকে। এখন যদিও বিভিন্ন প্রকারের পেন্সি আইটেমও পাওয়া যায় বাজারে, তবে যত কিছুই হোক মোটামুটি আশেপাশের সমস্ত স্থানীয় বাজার থেকে এখানে মোটামুটি দেশি প্রজাতির জন্য বিখ্যাত। কবুতরের বাচ্চা আছে অনেকগুলো, আজকে দেখলাম উঠছে। যারা খাওয়ার জন্য কৌতূহলী তারাও পাবেন। হাই প্লেয়ার, গিরিবাজ, রেসার, দেশি কবুতর, এই যে দেখেন একটা সিল্কি মুরগি জোড়া আছে, বাচ্চাও আছে। মোটামুটি সবকিছুই পাওয়া যায় এখন বর্তমানে, যেহেতু মানুষ এখন বিভিন্ন ধরনের শখ পালন করে, সবকিছুই ওঠে। তবে শীতকালীন মৌসুম হওয়াতে অনেক পশু পাখি দেখলাম অসুস্থ। যদিও আমি আমার একটা নরের জন্য মাদি কিনতে গিয়েছিলাম, ভালো মাদি উঠে নাই, আমার পছন্দ হয় না, যার কারণে আমি কিনি নাই। এমনি অনেকেই কেনা বেচা করে, বেশিরভাগ কবুতর এখানে ব্রিডিং হওয়ার কারণে সাইজে ছোট অথবা কালার একাশে। তো চাইলে আপনারা নিতে পারেন। এটা হচ্ছে তিথি মুরগি, সাথে একটা দেশি মুরগি আছে। মুরগিগুলোর সাইজ যতটুকু বুঝলাম একটু ছোট ছোট টাইপের আমাদের এই আঞ্চলিক মুরগিগুলো, কারণ হচ্ছে ব্রিডিং এর কারণে সাইজগুলো অনেকটা ছোট হয়ে গেছে। আর এগুলো হচ্ছে বাইরে যে মুরগি সেল করে ওরা বাচ্চা। এখনো ঠিক মতো আসে নাই, কবুতর আসতেছে মাত্র। আমি যখন গিয়েছিলাম তাড়া ছিল একটু, জাস্ট একটু ভিডিও করে চলে আসছি। কিছু পাখি আর কিছু হাঁসের বাচ্চা নিয়েছিলাম আজকে। সুন্দর সুন্দর কিছু মুরগি দেখা যাচ্ছে, কিছু সুন্দর সুন্দর দেশি মোরগ উঠছে। যদিও আজকে মুরগি কেনার উদ্দেশ্যে যায় নাই, ভালো ছিল, খারাপ না, কালারও সুন্দর ছিল। এগুলো হচ্ছে পাইকারদের মুরগি, যারা গ্রাম বাংলা থেকে খুঁজে খুঁজে এনে বিক্রি করে। এদের মুরগি নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ হচ্ছে এদের এখানে অনেকগুলো অসুস্থ মুরগি থাকে, শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে নেওয়া যেতে পারে। হাঁস, মুরগি, এপাশে রাজহাঁস, চীনা হাঁস, দেশি হাঁস, খামারের হাঁস সবকিছুই পাওয়া যায় মোটামুটি, বাচ্চা ভালো। আর নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে সাবধানতা অবলম্বন করা উচিত দামাদামি করার ক্ষেত্রে। মানে দাম অনেক বাড়িয়ে বলে, যদি দামাদামি করতে পারেন তবে অনেক কমে আপনি নিতে পারবেন এখান থেকে। অনেক কিছুই পাওয়া যায়, একটু জাস্ট সময় নিয়ে গেলে আপনারা আপনাদের মন মতো জিনিস কিনতে পারবেন। তবে বিশেষ করে যারা খাওয়ার জন্য কিছু চাচ্ছেন দেশীয় জিনিস, তারা এই বাজার থেকে নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন। এই যে কালো জাতের হাঁস, এই মুরব্বি থেকে আমি 5টা এই যে হাঁসের বাচ্চাগুলো নিছি। ওনার পালা হাঁস ছিল বলছিল এগুলো, যদিও ওনার পালা কিনা আমি শিওর মনে হচ্ছে না, তবে হাঁসগুলো ভালো লাগছে, দেশি হাঁস হওয়ায় আমি নিয়ে নিছি। দামও কিরকম হচ্ছে জানি না, আপনারাই বলুন। 800 টাকা নিছে 5টা হাঁস।